2 লাখ টাকা পুঁজি দিয়ে যদি 4 লাখ টাকা লাভ করা যায়, ব্যাংকে রাখেন টাকা, ব্যাংকে রাখলে প্রতি বছর আপনার 2 লাখে কয় টাকা দেবে? 2 লাখে বড় জোর আপনার 20,000 25,000 টাকাই দেবে। তো এইভাবে কিন্তু বেশি পরিমাণ টাকা লাভ করা সম্ভব। অনেকে বলে ভাই যে আপনি হাটের ভিডিও দেন না, হাটের ভিডিও তো ভাই সবাই দেয়, কিন্তু আইডিয়া কয়জনে দেয়? আমি যতটুকু জানি, আমি খামার করছি বা আমি লস খাইছি, লাভ করছি, যাই করি না কেন আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। হাটের ভিডিও তো আমি মাঝে মাঝে তারপরও দিই ভাই। যে আমি মনে করি নতুন যে ভাইরা আছেন তারা যে সকল বিষয় জানেন না, আমি যে ভুলগুলো করছি বা যেভাবে লাভ করা সম্ভব গরু সেক্টরে আমি টাক খাইয়ে শিখছি, আমি ধোকা খাই যেভাবে শিখছি, আমি মনে করি এইগুলো আপনাদের জানানোর দরকার বা জরুরি, আপনারা যাতে এই ভুলগুলো না করেন। 2 লাখ টাকা দিয়েও খামার করা যায়, মাত্র 2 লাখ টাকা যদি কেউ ম্যানেজ করতে পারেন, 2 লাখ টাকা বেশি লাগবে না, তাও 2 লাখে প্রতি বছর 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। খামার তো অনেকভাবেই করা যায়। দেখেন ভাই, আজকে যে সিস্টেমটা দেখাবো একেবারে কম পুঁজি দিয়ে, যাদের কাছে পুঁজি কম আছে, খামার করার ইচ্ছা আছে, নতুন ভাইরা, একেবারে নতুন যারা কিছুই বোঝেন না, 2 লাখ টাকা ম্যানেজ করবেন। 2 লাখে প্রতি বছর যদি নাও হয়, একেবারে নাই কোনো টাকা ইনকাম হবে না, তাও 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই সিস্টেমটা আপনার সাথে শেয়ার করবো। আর দেখা যায় প্রতি বছর না, আপনার 2 বছর প্রজেক্ট করতে পারেন, 2 লাখ টাকা 4 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এর বেশি ইনকাম করতে পারবেন যদি পরিশ্রম দিতে পারেন এবং যদি আপনার সিস্টেমটা বুঝছেন, তাহলে এই ইনকামটা করতে পারবেন। কিছু টেকনিক শেয়ার করব। দেখেন এই যে স্বাস্থ্য, দেখেন এই গরুর স্বাস্থ্য কিন্তু ওই গরুর স্বাস্থ্যের মতন না। এই গরু কিন্তু অনেক টাইট ফিট, কিন্তু এই গরুর স্বাস্থ্য দেখেন, এক বয়সী বাছুর কইতে গেলে, এটা হলো বকনা বাছুর। দেখেন এটা হলো বকনা বাছুর, এইটার স্বাস্থ্য আর ওইটার স্বাস্থ্য কি এক? এক না। এখন এই দুইটা সাথে আরেকটা আছে, এই দেখেন ওই সাইড ওই একটা। এখন আপনাদের সাপোজ একটা উদাহরণ দেবো, এই গরু যে কয়টা গরু আছে, এই গরু কয়টা দিয়ে উদাহরণ দেবো এবং সিস্টেমটা শেয়ার করবো, যে এই সিস্টেম যদি আপনারা ধরে নেবেন, যে এই সিস্টেমে যদি আপনারা খামার করতে পারেন, যাদের কাছে পুঁজি বেশি আছে, দেখা যায় যে 2 লাখ না 4 লাখ 5 লাখ টাকা পুঁজি আছে, তারা যদি এই সিস্টেমটা যদি একটু অবলম্বন করতে পারেন, করবেন কি করবেন এটা আপনাদের ব্যাপার। আমি শেয়ার করবো শুধু, যদি মনে করেন না সিস্টেমটা কার্যকরী, আপনারা ইনকাম করতে পারবেন এখান থেকে, তাহলে আপনারা অবশ্যই ইনভেস্ট করবেন। যাদের কাছে বেশি আছে বেশি ইনভেস্ট করবেন, যাদের কাছে 2 লাখ টাকা আছে 2 লাখ টাকা ইনভেস্ট করবেন, যাদের মনে করেন না 1 লাখ আছে তারা ওই খামার আসতে পারবেন। আমি কথা দিচ্ছি, কোনো ঘাস লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো এক্সট্রা খাবার লাগবে না। হিসাবটা ভালো করে বুঝবেন। দেখেন ওই যে গরুটা, ওই যে বড় গরু যেটা আছে এই সাইডেই দেখেন, এইটা হলো বড় একটা, দুইটা, দুইটা এই সাইড, এই একটা, এই তিনটা হলো গিয়া আপনার এই গরুর বাচ্চা, এই গরুর বাচ্চা। এখন এই গরু কেনা ছিল 45,000 টাকায়। আপনার কাছে কয় টাকা আছে, কয় টাকা দিয়ে খামার শুরু করতে পারবেন, 2 লাখ 4 লাখ না 5 লাখ, আপনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু হিসাবটা দেবো। দেখেন এইটা কেনা 45,000 টাকা, 45,000 টাকা কেনা, প্রথম বছরের বাছুর। দেখেন এই বছর কোরবানিতে 75,000 টাকা চোখ বুঝি যে কই নিয়ে যাবে, কোনো কথা লাগবে না। এই বছর কোরবানিতে, বর্তমান 2025 সালের কোরবানি, 75,000 টাকা দাম আছে। দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর। আর এই সাইড এই একটা দেখেন, এইটা হলো গিয়ে আপনার দ্বিতীয় বছরের বাছুর, ওইটা প্রথম বছরে, এটা দ্বিতীয় বছরের বকনা বাছুর। এই বছর, এই বছর আবার গাভিন হইবে, এই বছর রানিং বছর আবার গাভিন হইবে। তো এই যদি গাভিন হয়, তাহলে কিন্তু কিভাবে সার্কেল হিসেবে এইটা যদি আপনার সার বাছুর না হয়, বকনা বাছুর, তাহলে দেখা যাচ্ছে এই বছর আবার এটা গাভিন হইতো এবং এই বছর বাচ্চা দিত। তাহলে আপনার 40,000 টাকায় কেনা, ওইটা দিয়ে ওইটা বাচ্চা হয়েছে, এইটা দিয়ে একটা বাচ্চা বের হইতো। ওই সাবজেক্টটা পরে হিসাব করবো, ওই সাবজেক্টটা আজকে বলবো না, যে ওটা পরে এক সময় শেয়ার করবো, যে আসলে কিভাবে সার্কেল হিসাবে আপনারা খামার বড় করতে পারেন। যাই হোক, তারপর এই পাশেই দেখেন এইটা, তারপর দেখা যায় এই বছর বাচ্চা দেবে, ওই হিসাবটা পরে দেবো আজকে। এখন দেখেন এইটা কেনা 45,000 টাকায়, 45,000 টাকা কেনা ছিল, 45-এ ওই দেখা যায় 75 নিয়ে দাঁড়াইছে, 75 বাদ 70 নিয়ে দাঁড়াই আছে। এইটার দাম আছে বর্তমানে 40 থেকে 45, 45 বাদ এটা 30 ধরবো, 30, 30-এ যদি ধরি, এই ধরেন 30,000 টাকা। দেখেন কোয়ালিটি দেখেন, 30,000 টাকা দাম আছে কিনা আপনারাই বুঝতে পারবেন। এই দেখেন কোয়ালিটি কত সুন্দর। 30,000 টাকা কি আমি ধরছি, 30,000, 40 ওভার দাম আছে, 30, এইটা ধরে 70,000 টাকা, তাও 1 লাখ, 1 লাখ টাকা। এবং আর খাবার বাবদ ধরা লাগবে না, দেশি গরুর খাবার নাই, দেশি গরুর কোনো প্রকার খাবার নাই। খাবার কি জানেন, ওই দেখেন ওই খড়, দেশি গরুর খাবার একেবারে কম খড়, কোনো প্রকার ঝামেলা না। যদি ফালাইয়ে রাখেন শুধু খাবার না দেন 1 সপ্তাহ, তাও কোনো সমস্যা নাই। দেখেন এই সাইডে দেখেন, এই যে বড়বড়িটা আছে, বড়বড়িটা কিন্তু শুকনো, এটা শুকনো, এটা হাড্ডি সার হিসেবে ধরতে পারেন এখন বর্তমানে হাড্ডি সার। এটা যদি মোটা তাজা করা যায়, টাইট ফিট গোস্ত আসবে গায়ে। এবং ওই যে বাছুরটা আছে, এই জোড়া বিক্রি করতে পারবেন 60,000 টাকা, টাইট ফিট মাংস আসে, এটা কিন্তু হাড্ডি সার হিসেবে বর্তমানে। তাই এইটা যদি আপনার 60,000 টাকা, আর ওই যদি 1 লাখ টাকা আছে, হ্যাঁ, তাই এটা কিনা 45,000 টাকা। খাবার খরচ এইটার বাবদে, বাছুর সহ এইটার বাবদ খাবার খরচ চাপাই দেন, শুধু খড়ের টাকা এবং দানাদার একেবারে সীমিত, না দিলেও চলে। তাইলে প্রতি বছর যদি 1 লাখে এরকমের দেখা যায় যে 2 বছর ধরে ধরে 1 লাখ, এখন যদি কোয়ালিটি ফুল ভালো বাছুর আসতো, হুম, আমি ধরছি কিন্তু কমাই, 30 ধরছি, 70 ধরছি, কোয়ালিটি ফুল 100% বাছুর আসতো, তার দেখা যায় এই যে এই 1 লাখ টাকা, ওই বছর এই বছর 1 লাখ টাকা বেচা যাইতো, ওই যে বড় সারটা ওভার বেচা যাইতো 1 লাখ। এবং এইটা বেচা যাইতো ধরেন 70,000 টাকা। তাও যদি ধরি 50 গড়ে 1 লাখ ধরি, 1 লাখ ধরলেও প্রতি বছর 50,000 টাকা পড়তে আছে। এখন যদি 2 লাখ টাকা থাকে, 4টে গরু কিনতে পারেন, মাত্র 4টে গরু, 40,000 টাকা গড়ে পিস কিনবেন, 4টে গরু কিনবেন এবং খাওয়ার বাবদ রাখবেন 10,000, 50,000 টাকা গরুর, প্রতিটা গরুর পিছনে 50,000 টাকা করে পড়তেছে। তারপরে 4টে গরুর আপনার 2 লাখ টাকা আসতেছে। 4টে গরু থেকে যদি আপনি 2 বছর, 1 বছরে 50,000 টাকা, 1 বছরে একটা গরু থেকে 50,000 টাকা, 2 লাখ টাকা ইজি। 4টে গরু থেকে যদি একেবারে বাছুর যদি কোয়ালিটি না আসে,
কোনো প্রকারের বাছুর যদি কোয়ালিটিও না আসে তাও যায় 50,000 টাকায় 50,000 টাকা নিয়ে দাঁড়াই থাকবে এবং প্রতি বছর এক একটা বাচ্চা দেবে। এখন যদি আপনারা চাইলে দেখা যায় 2 লাখ টাকা এরকম 4টে গরু কিনতে পারেন, যাদের কাছে টাকা বেশি আছে মনে করেন না আমি 2 লাখ টাকা না আমি এখানে বেশি টাকা ইনভেস্ট করব, করতে পারেন। করে দেখা যায় যে এখান থেকে আপনারা যদি একটু টেকনিক খেলান ভালো ভালো টাকা ইনকাম করতে পারেন। বড় গরুর পিছনে না ছুটে প্রথম অবস্থায় যারা বোঝেন না কিছু তারা কিন্তু যদি এই গরু দিয়ে খামার করেন, যদি না খাইয়ে রাখেন 1 সপ্তাহ, তাও কোনো সমস্যা নাই, কোনো ডাক্তার খরচা লাগবে না, কোনো ঝামেলা নাই। চাইলে একেবারে কম পুঁজি দিয়ে ভালো করে টাকা ইনকাম করতে হবে। এবং যখন গরুটা আপনার এই বীজ দেবেন তখন 100% দেওয়ার চেষ্টা করবেন। এটা যদি 100% বীজ হইতো তাহলে কি হইতো, তাহলে এই বছর 1 লাখ ওভার দাম হতো, 1 লাখ ওভার দাম হইতো এই বছর, তাও দেখা যায় না হইলেও 70,000 টাকা দাম আছে। দেখেন 1 মাসের মধ্যে। আর এই যে মোটা তাজা করার যে বিষয়টা, 1 মাসের মধ্যে গরুটা মোটা তাজা হয়েছে দেখেন। ওই যে বাছুর এই বাছুরগুলো কিন্তু মিলে না, 1 মাসের মধ্যে মোটা তাজা করছে, চাইলেই করা সম্ভব, সবই করা সম্ভব। যাই হোক, যাদের কাছে পুঁজি কম আছে যে ভাইরা আমার করতে চাইতেছেন, আপনারা এইভাবে যদি চান একেবারে কম খরচে বা গাভিন গরু দিয়ে যদি প্রথমে শুরু করে চান, পোক্ত যে গাভিন গরু আছে গাভিন গরু দিয়ে খামার শুরু করলে আপনারা এখান থেকেও দেখা যায় সেম পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, এই ভালোবাসার বাইরে আমার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার দরকার হয়, আমি যতটুকু জানি আমার জানার চেষ্টা করব, অবশ্যই কমেন্টে লিখে যাবেন, তাহলে সেই সকল বিষয়ে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।